আল্লাহর এক বান্দা নামাজ পড়ে না, ওই বান্দা শয়তানের সাথে মোকাবেলা করে যতই সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, যত ঝামেলা, সব ঝামেলা বাদ দিয়ে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে ওই বান্দা নামাজে এসেছেন, নামাজ পড়ছেন। পড়তে পড়তে একদিন পড়লো, 2 দিন পড়লো, 1 মাস পড়লো, 2 মাস পড়লো, হঠাৎ করে ওই বান্দার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, যখন সবার সাথে বসে গল্প করে, তখন সবার সাথে ওই বসা অবস্থায় শয়তান তার ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, আমি তো আগে নামাজ পড়তাম না, এখন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করি, মানুষকে একটু শুনিয়ে দাও, মানুষকে একটু জানিয়ে দাও। সূরা পড়ি নাউজুবিল্লাহ। লৌকিকতা, মানে আমি এটা করেছি এটা যেন মানুষ জানে, আমি এই ভালো কাজটা করেছি এটা যেন মানুষ জানে, আমি দান খয়রাতটা করেছি এটা যেন মানুষ জানে, আমি মসজিদের জন্য দান করেছি এটা যেন মানুষ জানে। ভিতরে একটা ওয়াসওয়াসা, ভিতরে একটা লৌকিকতা শয়তান ঢুকিয়ে দেয়, যেন ওই ভালো কাজটা নষ্ট করতে পারে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। শয়তান বড় মারাত্মক। আল্লাহ আমাদেরকে শয়তানের দুকা থেকে হেফাজত দান করুন। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা, উনি বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, বড় সাহেবে আলম ছিলেন। ওনার আলমের কোনো কমতি ছিল না। আল্লাহর ইবাদত বندگিও করত, দ্বীন মাযহাব মিল্লাতের খিদমত করত, মাদ্রাসায় মসজিদে দরস দিতেন, নামাজ পড়াতেন, দ্বীন ইসলামের খিদমত করতেন। সূরা পড়েন সুবহানাল্লাহ। ও ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা এত ইলম অর্জন করার পরেও, এত ইবাদত বندگی করার পরেও, যখন সাকারাতের বিছানার মধ্যে শুয়ে গেল, আজরাইল আসছে জান কবজ করার জন্য, শয়তান মুরব্বি বেশে আসলো, পরিচয় দিচ্ছে, ইমাম ফখরুদ্দিন রাজি, আমি হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা। তুমি এতদিন যা ইবাদত বندگی করেছো, যা ইবাদত বندگی করেছো, যা আমল করেছো, ইমাম ফখরুদ্দিন রাজি, আমাকে আজকে একটা প্রশ্নের উত্তর দাও। সেই প্রশ্নটা হলো, আল্লাহ যে এক সেটা তুমি একটা দলিল দাও। জোরে পড়ি নাউজুবিল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি উনি আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, উনি একটা দলিল দিলেন, বলে আরেকটা দাও, আরেকটা দিলেন। ওই শয়তান ইবলিস এটাও খণ্ডন করে, বলে আরেকটা দাও। এভাবে দিতে 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 ইমাম ফখরুদ্দিন রাজি 360টা দলিল শয়তানের কাছে পেশ করেন। সূরা পড়েন সুবহানাল্লাহ। সাকারাত চলছে, ইমাম ফখরুদ্দিন রাজি এত দলিল দেওয়ার পরেও দিশাহীন হয়ে গেলেন। এবার কি দলিল দিবে, এবার কি বলবে, দিশাহীন হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। একদিকে সাকারাত, অন্যদিকে শয়তানের সাথে মোকাবেলা, মুনাজারা। ওই সময়ের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজির পীর সাহেব হযরতে নজমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা, উনি পাহাড়ের উঁচায় ওযু করতে বসলেন। দেখতে পেলেন ওনার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি সাকারাতের বিছানার মধ্যে সমস্যায় পড়েছে। জোরে পড়ি। উনি ওই জায়গা থেকে ডাক দিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, তুমি ওই ইবলিস শয়তানকে জানিয়ে দাও, বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, বিনা দলিলে কোনো শর্ত ছাড়া, কোনো দলিল ছাড়া আমি আল্লাহকে এক মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এত বড় ধোঁকাবাজ, এত বড় শত্রু, যেখানে আলেমদেরকে পর্যন্ত ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, সেখানে আমাকে আপনাকে ছাড় দিবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী বলে, উম্মত, জান্নাতের 8টা দরজা খোলা হবে আল্লাহর বান্দার জন্য, জাহান্নামের দরজা বন্ধ করা হবে বান্দার জন্য।
বান্দা যেন জাহান্নামে যেতে না পারে, বান্দা যেন জান্নাতে যেতে পারে। আরো সহজ করে দিলেন আল্লাহ। মাহে রমজান শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে ফেললেন, যেন আল্লাহর বান্দাদেরকে ডিস্টার্ব করতে না পারে, সমস্যা করতে না পারে। আর একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমার আল্লাহ, আমার প্রভু এত সুযোগ করে দিয়েছেন, তারপরেও যদি আমরা ইবাদত করতে না পারি, আমাদের মতো বদবক্ত আর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।